আজকে একটি ভিডিও দেখাই আমাদের একজন কর্নেল অলি আহমেদ সাহেবের একটা ভিডিও, কারণ এইগুলি কিছু ইতিহাস না জানলে এগুলি সমস্যা। কারণ হাসিনার আমল তো ছিল খালি শুধু মানে ধোঁকাবাজি আর শত মিথ্যা প্রভাকাণ্ড দিয়া খালি ইতিহাস বানাইছে। তো কিছু ইতিহাস আছে যেটা এটা মানুষের জানার দরকার। তো এই জন্যে আজকে এই যে আমাদের কর্নেল অলি আহমেদ কি বলে শুনেন। 30 লাখ মারা যাবে, জনগণ না দেখিল এতগুলি মারা হয়নি, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়, তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন। আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হতে পারে, 10,000 হতে পারে। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির, ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন, সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে, তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু, আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল, তাই নাকি? কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজ জিজ্ঞাসা করেছিল, এখানে কি কি হয়েছে বলো? বলছে, শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। দেখছেন আওয়ামী লীগের ইতিহাস। 30,000 3 মিলিয়ন বানায়, 3 লক্ষ বানায় এলাইছে, 3 লক্ষ লোক বানাইছে। আর দেশ স্বাধীনের সময় আসিন এই পাকিস্তানে আত্মসমর্থন করিয়া হেনা বইয়া বইয়া মানে আরাম করছে। দেশ স্বাধীনের পরেও, স্বাধীন হয়ে যাওয়ার পরেও খবর থাকে না। আর এই দেশের বলে, এই বাংলাদেশের বলে সবকিছু করিয়া ফেলাইছি। এই যে ভণ্ডামি ইয়াগুলি বাংলাদেশের মানুষগুলারে এটা ফালতু কথা শুনে শুনে, এই যে বাঙ্গাডোলের বাড়ি এটা শুনে শুনে মানুষ এ বানাইছে, উল্লু বানাইছে। তো এটার ফলাফলই মন আল্লাহ দিছে। ওখানে বর্তমানে ভারতে বসিয়া ওই তারা ইয়া বানাইতেছে, হেন ওই সম্ভবত মোদির লগে কম্পিটিশনে ইলেকশন করবো, আর না তো এই মমতা ব্যানার্জিরে স্টান করিয়া সম্ভবত হাসিনারে পাইবো। এলাকা মমতা ব্যানার্জির লগে মোদির বহুত একটা ঝামেলা, যার কারণে সম্ভবত ওই তারে মোদি ওই মমতা ব্যানার্জিরে ইয়া করিয়া গ্রেপ্তার করিয়া শেখ হাসিনারে দিব ওই ইয়ার মধ্যে, ওই সম্ভবত আর কি। তো এরকমই আর কি। অফিস আদালত চুর চুট্টা ডেহাজ যত আছে, খুন খারাপি করে গেছে, যত চুরি চাষরামি করে গেছে, এরা তো সবাই অনেক হেয়ান অফিস খুলে বইছে। তো মোদি উদা দিছে খুলিয়া। তো যাই হোক, অনেক মোটামুটি সুবিধা আছে। তো হেন ওই মমতা ব্যানার্জির বাহুরিয়া অনেক শেখ হাসিনারে হেনে বয়া উচিত, কারণ হে তার চুরি চাষরামি ছাড়া তো কিছু বোঝে না। কারণ টেহার দরকার, কারণ মোদিরে তো মমতা ব্যানার্জি ওই পরিমাণে দেয় না, শেখ হাসিনা দিব। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা